কর্মফল কি? কর্মফল হলো সেটাই যা ভবিষ্যতে বা আজ ঘটবে, তা ঘটার ভিত আমরা বহু জন্ম পূর্বেই রচনা করে এসেছি। বা এভাবেও বলা যায়, আমরা আজ যা করছি তাতেই অনাগত জন্মের বা আগামীর কাহিনী আমরা নিজেরাই লিপিবদ্ধ করছি। কর্মবাদের হিসেবে জন্ম জন্মান্তরের যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি, তার প্রতিটি ইট আমরাই রচনা করেছি আমাদের কৃতকর্মের ভিত্তিতে। এখানে প্রশ্ন আসতে পারে, সেটা পথ না হয়ে সিঁড়িই বা হলো কেন? কেনই বা আমরা উঠছি? আমরা চলছি বললেই তো যৌক্তিক হতো। কিন্তু কর্মবাদীরা বলেন, মানুষ যখন তার কৃতকর্মকে দেখতে শুরু করে, হিসেব করতে শুরু করে, তখন থেকে সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও তার সংশোধনের চেষ্টা শুরু করে। আর এই সংশোধনের যাত্রা ঊর্ধ্বগামী। আদতে কর্মফল এমন একটা বিষয় যাকে সকলেই গ্রহণ করেছে। তার সে ধর্ম হোক বা বিজ্ঞান, বিশ্বাসী অবিশ্বাসী সকলেই অনুধাবন করে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। তবে বিজ্ঞান, দর্শন আর ধর্মে এর ব্যাখ্যা বা প্রয়োগ ভিন্ন। তবে কর্মের ফল যে পেতেই হবে সেটা সরাসরি অস্বীকার তেমন একটা করেনি কেউই। আধুনিক সময়ে নিউটন তার তৃতীয় সূত্রে বলেছেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আর ধর্ম প্রাচীনকাল থেকেই বলে আসছে, প্রত্যেক কর্মেরই ফল আছে এবং প্রত্যেককেই তার কৃতকর্মের ফল বহন করতে হবে। আর প্রথম ও দ্বিতীয় সূত্রে যথাক্রমে বলেছেন, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকবে। আর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। এই সূত্রদ্বয়ও একই কথার ভিত্তি মজবুত করে। একবার গৌতম বুদ্ধের কাছে দীক্ষা গ্রহণে ইচ্ছুক এক যুবক এসে বলল, আপনাকে দেখে, আপনার পথ চলা দেখে, আপনার প্রসাদপূর্ব কান্তি দেখে, এই অপূর্ব অপার্থিব সৌন্দর্য দেখে আমার মনে গভীর আকাঙ্ক্ষা জেগেছে সন্ন্যাস ব্রত গ্রহণ করার। যদিও ইতিপূর্বে আমি কখনো সন্ন্যাসী হওয়ার কথা কল্পনাও করিনি। ধর্ম বিষয়েও আমার তেমন কোনো আগ্রহ ছিল না। পণ্ডিত পুরোহিত থেকেও আমি দূরত্ব বজায় রাখতাম সব সময়। জোর করেও তাদের কাছে কেউ আমাকে নিয়ে যেতে চাইলে আমি কখনো রাজি হইনি। তাদের কথা শুনে আমার মাথা ধরে যায়। কিন্তু আপনাকে দেখে আমার ভেতরে কেমন জানি একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে আমিও দীক্ষা নিয়ে নিই। কিন্তু একটা বিষয় আমাকে ভাবিয়ে তুলছে, হঠাৎ আমার এমন হলো কেন? সন্ন্যাসী হওয়ার মতো তো কোনো কারণ আমি আমার মধ্যে খুঁজে পাচ্ছি না। আচমকা এত বড় সিদ্ধান্ত আমি কি করে নিয়ে নিলাম সেটাও আমি কিছুতেই বুঝতে পারছি না। তার কথা শুনে বুদ্ধ চোখ বন্ধ করলেন। কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলেন, হে যুবক, তোমার জানা নেই তুমি আগের জন্মে ছিলে হাতি। বনে আগুন লেগেছিল, তুমি সকলের মতোই পালাচ্ছিলে। বনের সকল পশু পাখিও পালাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে তুমি একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ালে। তোমার পা অসাড় হয়ে আসছিল। খেয়াল হলো এক পায়ের নিচে কাঁটা বিঁধেছে। তুমি সেই পা উপরে তুললে। ঠিক যে সময় তুমি যে জায়গা থেকে পা উপরে তুলেছিলে, একটা ছোট্ট খরগোশ সেই জায়গায় আশ্রয় নিল। তখন এমন সময় যে পুরো বনে আগুন লেগে গেছে, সকলে পালাচ্ছে, সকলেই ক্লান্ত। তুমি ভাবলে, আমি এত বড় হাতি হয়ে ক্লান্ত হয়ে গেছি, আর এই ছোট্ট খরগোশটি না জানি কত ক্লান্ত, সে নিশ্চিন্তে আমার পায়ের নিচে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে বনের সকলেই বিপদে আছে। আমি যদি এখন পা মাটিতে রাখি তাহলে খরগোশটি নিশ্চিত মারা যাবে। যদিও তুমি বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করছো সকলের মতোই, তারপরও তোমার মনে খেয়াল আসলো, আমি যেমন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছি, তেমনি খরগোশটিও করছে। এ কথা মনে আসতেই তোমার ভেতরে একটা বোধ কাজ করলো,
তুমি পা যেভাবে তুলে রেখেছিলে সেভাবেই তুলে দাঁড়িয়ে থাকলে। আর খরগোশটি মাটিতে সেখানে নিশ্চিন্তে বসে রইল। যখন খরগোশ সেখান থেকে চলে গেল তখন তুমি পা মাটিতে রাখতে চাইলে, কিন্তু ততক্ষণে পা আঁকড়ে গেছে। তুমি আর তা নিচে রাখতে না পেরে গড়িয়ে পড়ে গেলে। খরগোশ তো বেঁচে গেল, কিন্তু বনের আগুনে পুড়ে তোমার মৃত্যু হলো। কিন্তু মৃত্যুর সময় তুমি বড়ই তৃপ্ত ছিলে, শান্ত ছিলে, অপূর্ব উল্লাস ছিল, আনন্দের ভাব ছিল এই ভেবে যে আমি মরে গেছি সেটা বিষয় নয়, কিন্তু খরগোশটা তো বেঁচে গেছে সেটাই বড় কথা। আর তার ফলে তুমি এ জন্মে মানুষ রূপে জন্মেছ। তুমি যে করুণা প্রদর্শন করেছিলে তার জন্যে তুমি মানুষ রূপে জন্মানোর সম্মান পেয়েছ। সেই করুণার জন্যই তোমার ভেতরে প্রজ্ঞার বীজ বপন হয়ে গেছে। যার জীবনে করুণা আছে সেই প্রজ্ঞা লাভ করতে পারে, যার জীবনে প্রজ্ঞা আসে তার জীবনে করুণা আসে। আসলে এই দুটি একই মুদ্রার এপিঠ ওপিঠ। আর সেই করুণার বলে আজ আমাকে রাস্তায় দেখে তোমার মনে এই ভাবের উদয় হয়েছে। তুমি যে ভাবছো এটা অকারণে হয়েছে, আদতে তা নয়। এর পেছনে কিছু গল্প থাকে, কিছু কাহিনী বা ঘটনা থাকে। মানুষ মানুষ রূপে যে জন্মায় এর পেছনে কোনো না কোনো কারণ থাকে, এটি অকারণে ঘটে না। জন্ম জন্মান্তরের এই গমনাগমনে তুমি কিছু না কিছু কর্ম করেছ, তার ফলে এই মানব জীবন প্রাপ্তি। এই মানব জীবন তাই অতীব মূল্যবান, কিন্তু মনে রাখতে হবে এটা তোমাকে দেওয়া একটা উপহার মাত্র। এই মানব জন্ম তোমার কর্মের ফলস্বরূপ তোমাকে দেওয়া উপহার মাত্র। এর মালিক তুমি নও, তুমি কেবল ধারক মাত্র। আজ আছে কাল নাও থাকতে পারে। গতকালের বা গত জন্মের প্রাপ্তিতে তা যা লাভ করেছ আজকের কর্মদোষে তা হারিয়ে ফেলতে পারো। হাতি করুণার জন্য যেমন মানুষ রূপে জন্মাতে পারে, ঠিক তেমনি মানুষ তার কঠোরতা, হিংসা, হিংস্রতার কারণে পরের জন্মে হাতি হতে পারে। এ প্রসঙ্গে সাধক লাটু মহারাজ বলেছেন, কর্মফল ভুগতেই হবে, তা তুমি জানো আর নাই জানো। যেমন আগুনে হাত দিলে পূর্বেই পূর্বে, তা তুমি জেনেই দাও আর না জেনেই দাও, ঠিক তেমনি যে বুদ্ধিমান সে এ তত্ত্ব জেনে এমন কর্ম করে না যাতে শেষে দুঃখ পেতে হবে। গীতায় আছে, কর্মের গতি বড়ই জটিল। এ কথা খুব সত্য। দেখো না, যে কর্মটা কখন তুমি ভালো মনে করেছো সেটা হয়তো কালকে কুফল হবে। সেজন্য খুব বিচার করে কাজ করতে হয়। বিচার করে করলে যে ভুল হয় না এমন নয়, ভুল হয়, তবে কম ভুল হয়। যারা বিচার করে কাজ করে না তাদের বেশি ভুল হয়, আর সেজন্য দুঃখ বেশি ভোগে। পতিত পাপী কেউ নয়, কর্মই হচ্ছে দোষী। মন্দ কর্ম ত্যাগ করে ভালো কর্ম করলেই মানুষ সৎ হয়ে যায়। রত্নাকর দস্যু ছিল, সে ভাব ত্যাগ করে সাধন করলে ঋষি হয়ে গেল। তাই মানুষকে ঘৃণা করা অন্যায়, তার কর্মকে ঘৃণা করতে পারো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তার সংসারে আছো থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে। নিজে কোনো ফল কামনা করতে নেই। তবে একটি কথা আছে, ভক্তি কামনা কামনার মধ্যে নয়। ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো। ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। মা সারদা দেবী বলেছিলেন, ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে, কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। ভগবদ্ গীতা অনুসারে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে তার আত্মীয়স্বজনকে হত্যা করতে দ্বিধাবোধ করছিলেন। তখন কৃষ্ণরূপে ঈশ্বর অর্জুনকে বলেন, তুমি কি বিশ্বাস করো যে তুমি এই কাজের কর্তা? না, তুমি আমার হাতের নিছক একটি যন্ত্র। তুমি কি মনে করো যে তোমার সামনের এই মানুষগুলো জীবিত? এরা ইতিমধ্যেই মৃত। ক্ষত্রিয় হিসেবে তোমার ধর্ম এবং ভূমিকে রক্ষা করা তোমার দায়িত্ব। যদি তুমি তোমার এই দায়িত্ব থেকে অব্যাহতি নাও তাহলে তুমি ধর্মের নীতিকে অনুসরণ করবে না।
কর্ম হচ্ছে কারণ, আর সুখ দুঃখ ভোগ হচ্ছে কর্মফল। অনেকে ভারতীয় দর্শনে কর্মকে সকাম ও নিষ্কাম কর্ম এই দুই ভাগে ভাগ করেছে। সকাম কর্মই কর্মবাদের অধীন, নিষ্কাম কর্ম কর্মবাদের অধীন নয়। রাগ, দেশ ও মোহবশত ফলের আকাঙ্ক্ষায় সম্পাদিত কর্মই সকাম কর্ম। সকাম কর্মের ফলে জীবকে বারবার ধরাধামে ফিরে এসে কর্মফল ভোগ করতে হয়। কর্মবাদের উপর ভিত্তি করেই ভারতীয় দর্শনের জন্মান্তরবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সনাতন ধর্মের মতে পুণ্যের ফলে মানুষ সুখ, শান্তি ও আনন্দ লাভ করে, এতে স্বর্গ লাভ হয়। পাপের ফলে মানুষ দুঃখ, অশান্তি, কষ্ট পায়, এতে নরক লাভ হয়। প্রত্যেককেই কর্মের ফল পেতে হবে, এটা অবশ্যম্ভাবী। কর্মফল ভোগ সম্পূর্ণ না হলে মুক্তি বা মোক্ষ লাভ হয় না। সকল কর্ম এই মহাজাগতিক কর্মকাণ্ডেরই একটা অংশ। জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন নয়, সব কিছুর সাথেই সবার যোগ রয়েছে। সনাতনী বা বৈদিক প্রায় সকল গ্রন্থে বলা হয়েছে জগৎকে সৃষ্টির জন্য ব্রহ্মকেও জীবের কর্মের জন্য অপেক্ষায় থাকতে হয়। উপনিষদে বলা হয়েছে পূর্ণ কর্ম করলে দেহান্তরে শীঘ্রই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্যজনিতে জন্মলাভ করে, আর পাপ কর্ম করলে শীঘ্রই কুকুর বা শূকর বা চণ্ডাল জনিতে পুনর্জন্ম হয়। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে তিনি কর্মকেই আশ্রয় করে থাকেন, তাই পুণ্য করলে ভালো আর পাপ করলে মন্দ ফল ভোগ করতেই হয়। পাপ পুণ্যের আবর্তে জীব পুরুষকে জন্মচক্রে পাক খেতে হয়। তাই কর্ম হলো জীবের গতি, কর্ম হলো জীবের মুক্তি। কঠোর উপনিষদে বলা হয়েছে যম বলেছেন সংসারী মানুষ মাত্রই নিজ নিজ পরিবারের প্রতি অতিশয় আসক্ত। ধন সম্পদের মোহ তাদেরকে আচ্ছন্ন করে রাখে, তাদের বুদ্ধি অপরিণত, তারা তাদের চারপাশের জগৎকেই একমাত্র সত্য বলে মনে করে। এর বাইরেও যে একটা জগৎ আছে সে খোঁজ রাখে না। ইহলোকেই আছে, পরলোক বলে কিছু নেই। যে ব্যক্তি এ কথা মনে করে সে বারবার আমার অধীন হয়, অর্থাৎ তার পুনঃ পুনঃ জন্ম মৃত্যু ঘটে থাকে। আসলে আমাদের ভাগ্য হচ্ছে দু প্রকার, জন্মগত ভাগ্য ও কর্মগত ভাগ্য। গত জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় তা হলো জন্মগত ভাগ্য, আর এই জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় তা হলো কর্মগত ভাগ্য। প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয়, এমনকি দেবদেবীগণকেও তাদের কর্মের ফল ভোগ করতে হয়। যদি এই জন্মে কোনো কারণবশত কারো কর্মের ফল ভোগ না হয়ে থাকে তবে তা পরজন্মে ভাগ্য হয়ে তার সম্মুখে উপস্থিত হবে। যতক্ষণ না পর্যন্ত তার কর্মফল ভোগ হয় তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। কেউ খারাপ ভাগ্য নিয়ে জন্ম নিল, এই জন্মে তিনি যদি ভালো কাজ করেন তো তার ভাগ্য ভালো হয়ে যাবে। আবার কেউ ভালো ভাগ্য নিয়ে জন্ম নিলেও এই জন্মে তিনি যদি খারাপ কাজ করেন তো তার ভাগ্য খারাপ হয়ে যাবে। কর্মের ফলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। ঈশ্বরের কৃপা লাভের ফলেও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, কিন্তু ঈশ্বরের কৃপা তখনই হয় যখন মানুষ সদাচারী ও ন্যায়নিষ্ঠাপরায়ণ হয় এবং তিনি সর্বদা ধর্মের পথে চলেন। সদাচারী ব্যক্তি সর্বদা কর্মফল ভোগের জন্য প্রস্তুত থাকেন, তাই তিনি ঈশ্বরের কৃপা লাভ করেন। ছল ছাতুরির দ্বারা ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। তাই আপনার ভাগ্যে সুখ থাকুক বা দুঃখ থাকুক, শান্তি থাকুক বা অশান্তি থাকুক, ভাগ্যকে সানন্দে স্বীকার করে কর্মফল ভোগ করে নেওয়া উচিত। কর্মফল ভোগ করলেই মুক্তি পাবেন। যদি কেউ চুরি করার পর আদালতের বিচারে তার জেল হয়ে থাকে এবং তিনি যদি বলেন আমি আদালতের বিচার মানব না, আমি জেল ভেঙে বেরিয়ে যাব, তাহলে কি আদালত সেটা মানবে? জেল ভেঙে বেরিয়ে গেলে আদালত তাকে আবার জেলে ঢোকাবে এবং তার সাজা আরও কিছু সময় বাড়িয়ে দেবে। কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি আগের জন্মে যে কর্ম করেছেন তার ফল আপনি যেখানে পাবেন, ঈশ্বর আপনাকে সেখানেই জন্ম দিয়েছেন। তাই ঈশ্বরের সিদ্ধান্তকে মেনে সৎভাবে জীবনযাপন করা উচিত। হরে কৃষ্ণ।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। যারা এই চ্যানেলে নতুন তারা এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র, শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।